ম্যাচের একদম শুরুতেই 12তম মিনিটের মাথায় প্রথম গোলটি জালে পাঠিয়েছিলেন বার্সেলোনা তারকা রাফিনিয়া। তবে ফলস স্টার্ট অফসাইডের কারণে গোলটি বাতিল করলেন রেফারি। তাতে কিছুটা হতাশা। এরপর আবারও অবিশ্বাস্য এক মিস ব্রাজিলের, আবারও রাফিনিয়া। ম্যাচের 22তম মিনিটে ডান দিক থেকে দুর্দান্ত শটে হাইদির গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি রাফিনিয়া। চিপ করলেও অবিশ্বাস্যভাবে ফাঁকা গোলপোস্ট পেয়েও বলটি গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়, যেটা ছিল ব্রাজিলের জন্য আরও বেশি হতাশার। তবে সেই হতাশা থেকেছে মাত্র 1 মিনিট। এর 1 মিনিট পরেই অবশেষে 23তম মিনিটের মাথায় গিয়ে গোলের দেখা পায় ব্রাজিল, আর গোলদাতা হলেন মাতেস কুনিয়া। দুর্দান্ত। তবে এখানে ভুল হয়েছে হাইতির মিডফিল্ডার হানেস ডেল ক্রোইক্সের। ডান প্রান্ত থেকে প্রথমে শট নিয়েছিলেন ভিনি জুনিয়র। তার দেয়া শট গোলকিপার দারুণভাবে আটকে দিয়েছিলেন। তবে সেখান থেকে বল পেয়ে যান হাইডির মিডফিল্ডার এবং তার করা শট দুর্ভাগ্যবশত মাতেস কুনিয়ার পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়, যেটা ছিল একেবারেই আত্মঘাতী হাইদির জন্য। এরপর সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই হাইদির জালে আরও একটি গোল করে বসেন কুনিয়ার দ্বিতীয় গোল। ম্যাচের 36তম মিনিটেই 2-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। মাঝমাঠ থেকে দারুণ শুরু করেছিল ভিনি জুনিয়র, সেখান থেকে দারুণভাবে দ্বিতীয় গোল আদায় করে নেন কুনিয়ার। এবারের বিশ্বকাপে এই প্রথম আমরা দেখলাম আক্রমণ ভাগে ব্রাজিলকে আগের মতো, সেই আগের ব্রাজিল এবং আবারও গোল। ক্লিনিক্যাল ভিনিসিয়াস জুনিয়র 3-0 গোলে ব্রাজিল হাইদিকে রীতিমতো প্রথমার্ধেই রুখে দিল। প্রথমার্ধের যোগ করার সময়ের 3 মিনিটের মাথায় গোলকিপার জনি প্লেসিডকে রীতিমতো একা পেয়ে বোকা বানিয়ে ক্লিনিক্যাল ভিনি জুনিয়াস দারুণভাবে ফিনিশ করলেন। এরপর ম্যাচের 78তম মিনিটে আরও একটি গোল করেছিল ব্রাজিল। গোল করেছিল এন্ড্রিক। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই চমক দেখিয়েছিলেন। তবে রেফারির ফ্ল্যাগ অফসাইড, আবারও একটি গোল বাতিল হয়ে গেল ব্রাজিলের। অফসাইডের কারণে 2টি গোল বাতিল, তা না হলে 5-0 ব্যবধান থাকতো ব্রাজিলের। রীতিমতো হতাশায় পড়ে এন্ড্রিক, কেননা দারুণ ফিনিশিং করেছেন তিনি। তাতে শেষবার বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথমার্ধে ব্রাজিল 3 গোল দিয়েছিল সর্বশেষ 2002 সালে, যে এবার তারা 5ম বিশ্বকাপ জিতেছিল। এবারও কি 6ষ্ঠ বিশ্বকাপ বা মিশন হেক্সা পূর্ণ হবে ব্রাজিলের? প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।